গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলির ঠিকানা। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল তো সমস্ত কাজ করে নিয়েছি। তো সমস্ত কাজ করে আমি এইদিকে চলে আসলাম আমাদের বাড়ির এই যে এদিকে। তো কি বলো তো, প্রত্যেক দিন সকাল হলেই না মনে হয় যে কি রান্না করব এরকমটা মনে হয়। যেহেতু এখনকার সময়টা একটু অন্যরকম, মানে সেরকম হাতে টাকা পয়সা নাই, তো প্রত্যেক দিন তো আর বাজার করা সম্ভব না। তাই এদিকে চলে আসলাম। কালকে যেহেতু কচুর ফুল তুলেছিল আমার বর, তো কালকে খেয়েছিলাম কচুর ফুল, আর আজকে ভাবতেছি তুলবো আমি কচুর লতা। লতা বলো লতি বলো, যে যেটাই বলো না কেন, তো আমরা তো লতাই বলি। তো কচুর লতা তুলতে এসেছি, এদিকে আমার ছেলেও এসেছে। তো চলো কচুর লতাগুলো তুলে নেই। ওই যে দেখো কত সুন্দর লতাগুলো হয়েছে। লতাগুলো তো দারুণ লাগে। তো চলো তুলে নেই। কচুলতাগুলো তুলে আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে চান টান করে এদিকে চলে আসলাম রান্নাঘরে। এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি কচুলতাটাকে ভালো করে নিচ্ছি। তো বসে ভালো করে নিচ্ছি, আর ওই ফোনে কথা বলতেছি। আমার ভাগ্নি ফোন করেছে, ও স্কুলে ফার্স্ট হয়েছিল, সেই কথাগুলো আর কি ওর সাথে বলতেছি। আর এই কচুলতাগুলো কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। আমাদের তো দারুণ লাগে, আমরা প্রায় দিনেই খাই। আর এদিকে ছেলেকে কেটে দিলাম শসা, যেহেতু গরম, খুব গরম পড়েছে, তাই হচ্ছে শসাটা কেটে দিলাম। শসাটা খেলে তো শরীরটা একটুখানি ঠান্ডা হয়ে যায়। তো এদিকে ও খাচ্ছে, আর আমি এদিকে কচুলতাটাকে ভালো করে নিয়েছি। এখন এখানে ভালো করে ধুয়েও নিয়েছি, এটাকে একটুখানি সিদ্ধ করে নিব। তো এদিকে বসিয়ে দিয়েছি। আর আমাদের ঘরের উপর থেকে ওই কাঠের টুকরোগুলো পড়ে। তো এটা ছিল তার পরের দিন, আর সেদিন মানে এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেটা ছিল আগের দিনের ভিডিও। তো তারপর সেদিন আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে, কারণ ছেলের আজকে পরীক্ষা। আর এদিকে আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি, এখন রান্না করতে যাব। আর এইদিকে দেখো নিয়ে আসছে চিকেন, আর এদিকে আছে মাছ। তো আমি সব কিছু আগেই ভালো করে নিয়েছি, যেহেতু সময় পাবো না তাই। আর মাংসটা এখনই নিয়ে আসলো। এদিকে আলু পেঁয়াজ রসুন আদা সব ছুলিয়ে রেখে দিয়েছি, আর এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো ভাত হয়ে গিয়েছে আমার, এদিকে আমি মাংসটা রান্না করতেছি। আর এই যে এদিকে দেখো আমি সব কিছু এক এক করে রান্না করে নিয়েছি। আর এদিকে ভাত ডাল, আর এদিকে মাংস, আর এদিকে হচ্ছে মাছের ভাজাটা। তো ছেলেকে খেতে দেবো, কারণ অনেকটা বেজে গিয়েছে, তাড়াহুড়ো করে রান্না করলাম। তো চলো এখন আমি ছেলেকে খেতে দিই। আর এদিকে দেখো অনেক টিফিন নিয়েছি, কারণ আজকে বর যাবে দোকানে, তো ভাত নিয়ে যাবে, সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর ভাত দিব, দুপুরবেলা তো বাড়িতে আসবে না, তাই বললো যে ভাত নিয়ে যাবে, দুপুরবেলা ওইখানেই খাবে। তো চলো এখন ছেলেকে খেতে দিই। তো ছেলে আর আমি রেডি হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আর যা বৃষ্টি চলে আসলো কি বলবো। আর তো এদিকে ছেলে প্রণাম করে নিচ্ছে ঠাকুর। বন্ধুরা বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য, আর এদিকে বৃষ্টিও চলে আসছে। তো এদিকে জিতু সোনাকে একটা ছাতা দিয়েছি, ওর ছাতা, আর এদিকে নিয়েছি আমি আমার ছাতা। তো চলো ছেলেকে স্কুলে নিয়ে আসছিলাম, কিন্তু অনেকক্ষণ বসে থাকতে লাগে, তার জন্য আমি বাড়িতে চলে গিয়েছি। বাড়ি থেকে এখনই আসলাম, আর এসেই দেখি যা ভিড় পড়েছে, মানে আর কি বলবো। আমাদের স্কুলের আমাদের স্কুলের যে গার্জেনগুলো আছে, সেগুলো গার্জেনগুলো যে এমন করে গেটের সামনে দাঁড়িয়ে থাকে, মানে আমরা যে বাচ্চাটাকে বের করব সেরকম কোনো আমাদের পরিস্থিতি নেই। আমি তো সবার পিছনে ছিলাম। তো এদিকে আমার ছেলে বের হয়ে আসলো। গার্জিয়ানগুলোকে বলা হয়েছিল যে গেটের সামনে এরকম করে দাঁড়িয়ে থাকবেন না, কিন্তু গার্জিয়ানগুলো তো আমাদের কথা কেউই শোনে না। কেমন হলো বাবা পরীক্ষা? খাইতেই পেলাম না। পাপা পরীক্ষা কেমন হলো মোবাইলে বলো না। ভালোই যে। সত্যি? আর কি আসছিল? তো স্কুল থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখো আমার কাজ চলে আসছে। তো এইমাত্র দিয়ে গেল কতগুলো রিং।
তো সেগুলোই বসে বসে এখন গাঁথবো। তো বন্ধুরা, স্কুল থেকে নিয়ে আসলাম ছেলেকে এদিকে, আর আসার সময় ওইটাও কিনে নিয়েছে, তো এদিকে ও সব বসে বসে খাচ্ছে। আর স্কুল থেকে এসে ওর জামাটা খুলে দিলাম, জামাটা খুলে দিয়ে ও এখনো খায়নি, যেহেতু পরীক্ষা চলতেছে তো তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি ছুটি দিয়েছে 12টার দিকে। তো গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এসে আমি এদিকে বসে পড়েছি আমার কাজে। আর এদিকে আনছিল এই ঝুড়ি ভাজা, আর এদিকে নিয়ে আসছে হচ্ছে সংগ্রাম আলম। তোর পরীক্ষা কেমন হলো শোনা, বলো তো? ভালো হচ্ছে। সব পেয়েছো? হ্যাঁ আর করতে পেয়েছো? হ্যাঁ। আর বলতে পেরেছো সাধারণ জ্ঞান? একটা শুনতে পাইনি। কি পাওনি বলো, কি পাওনি? বলবে কোন বাকি? মানে পেয়ে মানুষের মতো করে হাঁটে পিউরি হ্যাঁ কোন পাইনি ওটা। ওইটা পাও না তো। পাইছি আমরা তো তোমরা তো শুনলেই আমার ছেলের মুখ থেকে। ও হচ্ছে একটা পারেনি, ওকে 3টে ধরেছিল, তার মধ্যে একটাও পারেনি। ওকে আমি যে সকাল টাইমটা এত করে বললাম, যাওয়ার সময় ওকে এত করে শিখিয়ে দিলাম, তবু পারেনি। আর বাকি 2টা পেয়েছো? হ্যাঁ আর বাকি 2টা কি ছিল? মনে নেই। হলো হলো হ্যাঁ দেখো। সেটা নাকি আবার ওর মনে নেই। তো আজকে তো আর টের পাওয়া যাবে না, যেদিন খাতা দেখাবে স্কুলে সেদিনই তো টের পাওয়া যাবে। আর দুপুরবেলা তো রান্না করব না, যেহেতু সকালবেলা একবারে রান্না করে নিয়েছি। আর বড় তো চলে গিয়েছে মানে দোকানে, তো বলেছিল দুপুরবেলা আসবে না, তার জন্য রান্না আর করবো না, এবার রাতেই রান্না করবো। দুপুরবেলা সকালবেলাতে একবারে রান্না করে দিয়েছিলাম। আর বলেছিলাম আমাকে অনেকগুলো আজকে রিং দিয়ে গিয়েছে, তো সেগুলো বসে বসে গেঁথে নিচ্ছি। আর কালকে যেগুলো দিয়ে গিয়েছিল সেগুলো তো নিয়েই গিয়েছে, আজকে আবার নতুন করে দিয়ে গেল। তো আর এখন তো আর সেরকম কোনো কাজ নেই আমার, এখন হচ্ছে ওই মানে যা কাজ সকালবেলায় থাকে, এখন আর কাজ নেই। তাই ভাবতেছি এদিকে তাড়াতাড়ি করে রিংগুলো গাঁথি, যত গাঁথবো তত তো আমারই ভালো। চলো। মামা একটা বলো। আরও এদিকে দেখো সব কিছু একটা একটা করে খাচ্ছে, এটা একবার খেয়ে টেস্ট বুঝতেছে, এটা একবার খেয়ে টেস্টটা বুঝতেছে, আবার ওইটা একবার খেয়ে টেস্ট বুঝতেছে। তো চলো, ওরও তো পরীক্ষা, রাত্রিবেলা তো এগুলো গাঁথার সময় পাবো না, তাই ভাবলাম যে এখনই গেঁথে নেই। আর এগুলো গাঁথতে না অনেক সময় লাগে, আর আজকে অনেকগুলো দিয়ে গিয়েছে, তো জানি না এগুলো কবে শেষ করতে পারবো। এখন যেহেতু ছেলের পরীক্ষা চলতেছে, এখন সেরকম সময় নেই আমার হাতে। আর 2 দিন থেকে তো ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না, রিচার্জ শেষ হয়ে গিয়েছে, আর এদিকে আবার ছেলের পরীক্ষা। আর রিচার্জ থাকলে কি হয়, ওরা সবসময় মোবাইল দেখতে চায়। এই জন্য ভাবতেছি যে ওর যে কয়দিন ওর পরীক্ষা, সে কয়দিন আর কি তার রিচার্জটা মোবাইলে ভরাবো না, পরীক্ষা শেষ হয়ে গেলে তখন রিচার্জ করবো মোবাইলে। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু খুব গরম লাগতেছে, ফ্যান ছাড়তে হবে মনে হয়। আর আকাশটা তো এমনিতেই ঠান্ডা, কিন্তু গরম লাগতেছে, হয়তো আবারও বৃষ্টি আসতে পারে। তুমি অন্য পড়ো শোনা, তা তখন বসে বসে একটুখানি রেস্ট নিয়ে। হ্যাঁ বাবা, ভাত খাবো সন্ধ্যাবেলা, ভাত খাবো ঘুমাবো, খেলা খেলবো। এখনো ভাত খাবে, ঘুমাবে, তারপর সন্ধ্যাবেলা বই পড়বে, সেটাই বলতেছে। এগুলো কি শোনাই? এগুলো খালি কি হয়? শক্তি হয়, খাওয়ার রুচি বাড়ে, তাই বুদ্ধি হয়। খাও। সন্ধ্যাবেলা এদিকে ছেলেকে দিয়েছি জল বিস্কিট। কিছুদিন আগে মানে আজ থেকে 2 মাস আগে এক কাকিমার কাছ থেকে দুধ নিয়েছিলাম, তো তাদের গরুটা অসুস্থ হওয়ার কারণে তারা আর দুধ দিতে পারছে না, তাই জল বিস্কুট ছেলেকে দিয়েছি।